আমি মিডিয়ার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, আপনারা যেভাবে নিউজটি করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে চট্টগ্রাম শহর পানির উপর ভাসছে, আমি চট্টগ্রাম এসে ঘুরে দেখলাম সন্ধ্যার পর থেকে চট্টগ্রাম শহর পানির উপর ভাসছে না। চট্টগ্রাম শহর সুন্দর আছে, যেরকম ছিল সেরকমই আছে। চট্টগ্রামের সবচেয়ে বড় সমস্যা জলাবদ্ধতা। এই মুহূর্তে চট্টগ্রামের মানুষ পানিতে ভাসছে। সাধারণ মানুষের যাদের বাসা ছিল না, তাদের জীবন আসলেই আক্ষরিক অর্থে পানিতে ভাসছে এবং আমাদের পানি গলা পর্যন্ত পুরো চট্টগ্রাম জুড়ে মানুষ ভাবতে শুরু করেছে যে চট্টগ্রামের এই সমস্যার কোনোদিন সমাধান হবে না। হঠাৎ করে অতি বৃষ্টির কারণে কিছুটা পানি জমাট বাঁধলেও সঠিক সময়ে পানিটি নিষ্কাশন হয়ে গেছে। আর এই জায়গাটি প্রবর্তকের মোড়ের এখানে 60 কিলোমিটার আয়তনের একটি সিটি কর্পোরেশন। আমরা পায়ে হেঁটে যেটুকু পানির মধ্যে আমি হাঁটলাম, এটা 60 ফুটও হবে না, সর্বোচ্চ 30 ফিট জায়গা হবে। আমি নিজে পায়ে হেঁটে এর মধ্যে দিয়ে আসছি, এক গোছা পানি হবে। এটা যে কারণে হয়েছে আমি ব্যাখ্যা দিচ্ছি আপনাদের কাছে। আপনারা জানেন যে সিটি কর্পোরেশনের অনেকগুলি খালের মধ্যে 36টি খাল সংস্কারের জন্য, পুনর্নির্মাণের জন্য, পানির প্রবাহ ঠিক রাখবার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়, যেটা সংক্ষেপে সিডিএ বলে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ইঞ্জিনিয়ারিং ম্যান পাওয়ারের ঘাটতি থাকার কারণে তারা 2016 সালে যে প্রকল্পটি নেয় 19 সাল মেয়াদি, তারা সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের মাধ্যমে এই কাজটি বাস্তবায়ন শুরু করে। 19 সালে সমাপ্ত না হয় এটা টাইম বর্ধিত হয়ে 22 সাল হয়। 22 সালে সমাপ্ত না হয় এটি 24 সাল হয়। 24 সালেও সমাপ্ত না হয় এটি 26 সাল পর্যন্ত বর্ধিত করা হয়েছে এবং সময়ে সময়ে টাকার পরিমাণও বৃদ্ধি পেয়েছে। আমি ওই দিকে আর যাচ্ছি না। এই 36টি খালের মধ্যে আমার কাছে যেটুকু রিপোর্ট রয়েছে 30টি খালের কাজ সম্পূর্ণ হয়েছে। 5টি খালের কাজ এমন পর্যায়ে আছে সেটি খুব একটা পানিকে বিঘ্ন ঘটাবে না। আমরা যে খালের কাছে দাঁড়িয়ে আছি এটি 36টি খালের মধ্যে যে 6টি খালের বাকি আছে তার মধ্যে হিজরা খাল একটি। আপনারা নিশ্চয়ই জানেন যে খাল নির্মাণ বা পুনর্নির্মাণ করার সময় যখন আপনি কনস্ট্রাকশন করবেন তখন স্টিল স্ট্রাকচারের মাধ্যমে একটি রিটার্নিং ওয়াল দিয়ে ব্যারিকেড তৈরি করতে হয়, যাতে উল্টো দিক থেকে মাটি এসে বা কাদা পানি এসে কনস্ট্রাকশন ওয়ার্ককে বাধাগ্রস্ত করতে না পারে। ঠিক এই খালটিরও এইরকম মাঝখান দিয়ে একটি ব্যারিকেড তৈরি করা হয়েছিল এবং ইঞ্জিনিয়ারিং কোর সেনাবাহিনী মনে করেছিল যে 15ই মের মধ্যে তারা কাজটি সম্পূর্ণ করে রিটার্নিং ওয়ালটি তারা উইথড্র করে নিয়ে খালটি সচল করবে। কিন্তু হঠাৎ এই সময়ের মধ্যে মহান আল্লাহর সৃষ্টি, বর্ষাকালের আগে অতিবৃষ্টি হয়ে যাবে এটা না আমরা জানতাম না ইঞ্জিনিয়ারিং কোরের লোকজন জানতো। এখন যেহেতু ঘটনা ঘটে গেছে, দুই একদিন হয়তো এলাকার মানুষ একটু কষ্ট পেয়েছে। এখন পানি নিষ্কাশন হয়েছে। ইঞ্জিনিয়ারিং কোরের ব্রিগেডিয়ার শাম সহ তাদের সাথে আমাদের কথা হয়েছে। আগামী 5 দিনের মধ্যে তারা রিটার্নিং ওয়াল যেটি দেওয়া আছে স্টিল স্ট্রাকচারের, এগুলো তারা উইথড্র করে খালটি সচল করে দেবে। বর্ষা মৌসুম পার হওয়ার পরে, শুষ্ক মৌসুম শুরু হওয়ার আগে তারা আবার তাদের পুরোনো প্রক্রিয়ায় ফিরে গিয়ে খালটির সংস্কার বা পুনর্নির্মাণের যে কাজটি তারা করবে। এই হচ্ছে মোট সিনারিও বা চিত্র। আমরা ঢাকা থেকে যতটুকু দেখলাম, বুঝলাম, শুনলাম, মাননীয় প্রধানমন্ত্রী এবং আমার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী দুইজন আমাকে নির্দেশনা দিয়েছে সরজমিনে এসে দেখবার জন্য। আমি এসে দেখলাম, আবারও রিপিট করছি, চট্টগ্রাম নগরী পানির উপর ভাসছে না। চট্টগ্রাম নগরী শুষ্ক মৌসুমে যেরকম থাকে, সেরকমই আছে। প্রবর্তর মোড়ের এখানে পানি এই খাল নির্মাণের কারণে একটু জলাবদ্ধতা হয়েছিল, এখন নিষ্কাশন হয়েছে। আমি নিজে পানির মধ্যে দিয়ে হেঁটে এসেছি। যেটুকু পানি আছে আজকে এবং আগামীকাল সকালের মধ্যে এটাও নিষ্কাশন হয়ে যাবে এবং ড্রেনটি যেটি ব্যারিকেড তৈরি হয়ে আছে ইঞ্জিনিয়ারিং কোরের লোকজন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আগামী 5 দিনের মধ্যে এটি অপসারণ করে নিয়ে যাবে। এখানে আরেকটি কথা আমি চট্টগ্রাম নগরবাসীর উদ্দেশ্যে বলতে চাই। একটি সিটি কর্পোরেশনের মধ্যে বিভিন্ন ডিপার্টমেন্ট কাজ করে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ
যেটি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে, সিটি কর্পোরেশন যেটি আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে, ওয়াসা কাজ করে যেটি আমাদের অধীনে, পানি উন্নয়ন বোর্ডের কিছু খাল রয়েছে। এখন মানুষ, সাধারণ মানুষ চিনে একটা ব্যক্তিকে, মেয়র। এখন জলাবদ্ধতা হলে কে মেয়র, এখন ওয়াসার কোনো প্রবলেম হলে মেয়র, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সমস্যা এটার জন্য দায়ী মেয়র। আসলে এই যে ঘটনা যেটুকু ঘটেছে, সামান্য একটু কষ্ট যেটুকু মানুষ পেয়েছে, এটার জন্য কাজ করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, কিন্তু আমি তাদেরকেও দায়ী করতে চাই না। তারা মনে করেছিল যে 15 মের মধ্যে একটা অপসারণ করলে সমস্যার সমাধান হয়ে যাবে, যেহেতু হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী এই ছোট্ট একটি ঘটনার জন্যে ওনার অনেক বড় মহানুভবতা এবং জনগণের প্রতি দরদ থেকে উনি মহান সংসদে দাঁড়িয়ে উনি চট্টগ্রাম নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন। আমার মনে হয় এরপরে আমি একজন প্রতিমন্ত্রী হিসেবে আমার আর বলার কিছু আছে বলে আমি মনে করি না। কালকে থেকে আমিও দেখেছি সংবাদ মাধ্যমে যে অতি বর্ষণের কারণে বিভিন্নভাবে চট্টগ্রাম শহরের বেশ একটি বড় অংশ তলিয়ে গিয়েছে বা মানুষ কষ্ট পাচ্ছে। মাননীয় স্পিকার, এই সমস্যাটি শুধু চট্টগ্রামে নয়, এই সমস্যাটি বলা যায় সারা দেশেই ছড়িয়ে আছে। এটির সাথে আমাদের অনেক কিছু নির্ভর করছে। ঢাকা শহরে এরকম অনেকগুলো বিষয় আছে যেখানে একটু বৃষ্টিতেই পানি বন্ধ হয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে, জলাবদ্ধতা তৈরি হচ্ছে। মাননীয় স্পিকার, এটি অনেক দিনের সমস্যা আমাদের। মাননীয় সংসদ সদস্য বলেছেন বিদেশি বিশেষজ্ঞ বা দেশীয় বিশেষজ্ঞ। আমার মনে হয় মাননীয় স্পিকার, এই বিষয়ে একজন রাজনীতিবিদ, একজন বিশেষজ্ঞ ছিলেন। উনি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি সমগ্র বাংলাদেশে খাল খননের মাধ্যমে যেমন পানির রিজার্ভার তৈরি করেছিলেন, একইভাবে বন্যা বা জলবদ্ধতাও দূর করেছিলেন। এবং মাননীয় স্পিকার, আমাদেরকে ঠিক একই কাজে আবার ফিরে যেতে হবে। বর্তমান সরকার কর্মসূচিটি নিয়েছে, খাল খনন কর্মসূচি। সারা দেশে এটি করা সম্ভব, সারা দেশে আমরা এই কাজটিও শুরু করেছি। শহর অঞ্চলগুলোতে যেটি সমস্যা হচ্ছে মাননীয় স্পিকার, বিভিন্ন যেই লেকগুলো আছে শহরের ভিতরে বা যেই ড্রেনগুলো, বড় নালাগুলো আছে, খালগুলো আছে, এইগুলো আমরা বিভিন্ন জিনিস ব্যবহার করি, যেমন প্লাস্টিক বোতল, পলিথিন ছাড়াও বিভিন্ন জিনিস যেগুলো ব্যবহার করে আমরা যারা বসবাস করছি, তারা অসচেতনভাবে এইগুলো দিয়ে আমরা এই খাল বিলগুলোকে বন্ধ করে দিচ্ছি। সরকার বিভিন্ন জায়গায় খাল খননগুলো করছে, এই ড্রেনগুলোকে ক্লিন করার চেষ্টা করছে। ঢাকা শহরে কয়েকটি করা হয়েছে, এর মধ্যেও বিভিন্ন ডিপার্টমেন্ট, কিন্তু 7 থেকে 10 দিনের মধ্যে গিয়ে মাননীয় স্পিকার আমরা দেখছি যে আবার মানুষজন অসচেতনভাবে এইগুলোতে বিভিন্ন ময়লা ফেলে জিনিসগুলোকে ব্লক বা ময়লা করে দিচ্ছে। একই সাথে আমি মাননীয় সংসদ সদস্যকে বলতে চাই যে এরই মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে প্রশাসক আছে, ওনার সাথে আমার কথা হয়েছে। উনি এর মধ্যেই চেষ্টা করছেন, কিন্তু এখন তো এটা অনেক বড় একটা ওয়াটার লগ হয়ে গিয়েছে, স্বাভাবিকভাবে একটু সময় লাগবে। এই কষ্টের জন্য আমি আমার অবস্থান থেকে চট্টগ্রাম শহরে বসবাসকারী সকল নাগরিকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই সমস্যাটা থেকে মানুষকে বের করে নিয়ে আসা যায়। মাননীয় স্পিকার, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধাশীল থেকে এইটুকু বলতে চাই, আমি এখনই সিটি কর্পোরেশনে গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে মিটিং করব এবং আগামী দিনগুলোতে এবং বর্ষা মৌসুমে যাতে জলাবদ্ধতা না হয় এবং চট্টগ্রাম নগরবাসী যাতে স্বস্তিতে বসবাস করতে পারে, এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।